আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত। ইন্টারনেট বন্ধ করে দেইনি, এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে। ঠিক তেমনি আমি পোস্ট করিনি, পোস্ট হয়ে গিয়েছে। এমনই প্রেক্ষাপটে ছাত্র শিবিরের কিছু ছেলেপেলে খাম্বা প্রসঙ্গ টেনে নিয়ে এসেছে। আমি এটি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। খাম্বা ছিল একটি প্রপাগান্ডা। এই প্রপাগান্ডা তৈরি করা হয়েছিল তৎকালীন ভারত সমর্থিত কিছু পত্রিকার মাধ্যমে। যখন 1-11 সরকার গঠিত হলো, 4 দলীয় জোট সরকারের পরবর্তীতে, তখন খাম্বা নিয়ে অনেক বেশি কিছু আবিষ্কার করব এরকম মনোভাব নিয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। আমি তরুণ সমাজকে, বর্তমান শিক্ষিত তরুণ সমাজকে, জেনজিকে, সকলকে আমার কথাগুলো যাচাই বাছাই করার জন্য অনুরোধ করছি। সেই সময় বুয়েটের ভিসি জনাব আব্দুল মতিন পাটোয়ারি সাহেব তদন্ত কমিটির কনভেনার ছিলেন। তিনি তদন্ত করেছেন, কিন্তু তদন্ত আজও প্রকাশ পায়নি, অদ্যাবধি প্রকাশ পায়নি। দেশের সর্বোচ্চ শিক্ষাপদ বুয়েটের ভিসি দ্বারা একটি কমিটি গঠিত হলো 1-11 সরকারের সময়। চিন্তার বিষয়, উনি কিন্তু রিপোর্টটি দেননি। কেন দেননি? তিনি যেহেতু অপারে চলে গেছেন, আমাদের জিজ্ঞেস করার কোনো সুযোগ নেই। ঠিক ওই সময় কিছু তথ্য পেপারে এসেছিল, সেই তথ্যটা আমি উপস্থাপন করছি। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সর্বমোট 879 কোটি টাকার খাম্বা ক্রয় করেছিল। লক্ষ্য করুন, 879 কোটি টাকার খাম্বা ক্রয় করেছিল। এর মধ্যে আওয়ামী লীগের কাজী শাহেদ আহমেদ, তার ছেলে প্রাক্তন সর্বশেষ পলাতক হাসিনার সরকারের এমপি ছিল। জেমকনের 5টি প্রতিষ্ঠান সরবরাহ করেছিল 511 কোটি টাকা, অর্থাৎ সম্পূর্ণ খাম্বার বাজেটের 59%। বহুল আলোচিত গিয়াসউদ্দিন আল মামুনের খাম্বা কোম্পানি করেছিল 102 কোটি টাকা, যা টোটাল বাজেটের, টোটাল খাম্বা যে বরাদ্দ ছিল 879 কোটি টাকা, তার 11%। অবশিষ্ট 266 কোটি টাকা অন্যান্য কোম্পানিরা কাজ সরবরাহ করেছিল। আপনাকে এখানে একটা জিনিস খেয়াল করবেন, গিয়াসউদ্দিন আল মামুনের কোম্পানি 11%, অর্থাৎ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত টোটাল যে খাম্বা ক্রয়ের বাজেট ছিল 879 কোটি টাকা, তার মধ্যে মাত্র 102 কোটি টাকার খাম্বা সরবরাহ করেছেন, যেটি টোটাল 11%। কিন্তু আওয়ামী প্রপাগান্ডা এতই ওই সময় প্রখর ছিল যে 889 কোটি টাকার মধ্যে 102 কোটি টাকার খাম্বা নিয়ে যেভাবে আলোচনা ওই সময় হয়েছে, অবশিষ্ট প্রায় 90% খাম্বা সরবরাহ করলো একই রেটে প্রায়, অথবা তার থেকে বেশি রেটে, সেটি কিন্তু আলোচনায় আসেনি। আপনাদের আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনারা এটি তদন্ত করতে পারেন, আরবি পল্লী বিদ্যুৎ বোর্ডের রেকর্ডপত্র ঘাঁটতে পারেন, এবং আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন যে 2001 সাল থেকে 2007 সালে বিএনপি সরকার ক্ষমতায় ছিল। বিএনপি সরকার ক্ষমতায় থাকার পরও কেমন করে আওয়ামী লীগের কাজী শাহেদ আহমেদের প্রতিষ্ঠান প্রায়
11 কোটি টাকার কাজ করলো, কিভাবে পেল? এটিই বড় ইন্ডিকেট করে ওই সময় টেন্ডার প্রসিডিওর সম্পূর্ণ স্বচ্ছতার সাথে মেনটেন করা হয়েছিল বলেই আওয়ামী লীগের প্রতিষ্ঠান বিএনপির সময়ে প্রায় 60% কাজ খাম্বা সরবরাহ করেছিল। এসব কিন্তু আলোচনায় আসেনি, এসেছে খাম্বা নামক একটি প্রপাগান্ডা। সেই প্রপাগান্ডা থেকেই আজকে আবার সেই খাম্বা স্লোগান। আসলে কি, একটি সত্যকে মিথ্যা রাখার জন্য আর একটি মিথ্যাকে নিয়ে আসা হয়েছে। দুটিই অপরাধ। একটি মিথ্যা প্রপাগান্ডাকে ইস্টাবলিশ করার চেষ্টা হয়েছিল, আজও পারে নাই। বুয়েটের ভিসি উনি তদন্ত রিপোর্ট দেন নাই। উনি যদি ন্যূনতম কোনো অনিয়ম পেতেন তখনই রিপোর্ট দিতেন। আমি সকলকে অনুরোধ করব, সকলকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনার টোটাল বিষয়টি আপনারা যাচাই বাছাই করুন। এবং আমি এই সঙ্গে এটিও আশা করব, এই খাম্বা নিয়ে পরবর্তীতে কেউ যদি কোনো ধরনের অপবাদ বা প্রপাগান্ডা ছড়ায়, এর বিরুদ্ধে অবশ্যই বিএনপি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। খাম্বা বিষয়ে অবশ্যই আমি আশা করব, অবশ্যই যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করে। সকলকে ধন্যবাদ এবং আশা করি আপনারা আমার কথাগুলো যাচাই বাছাই করবেন।